গরমে শুকরিয়ার আওয়াজটা ছোট হয়ে গেল না? মুমিনের বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে সে সব সময় খুশি চিত্তে শুকরিয়া আদায় করবে কার? এজন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাতি আল হামিদুন। কিয়ামতের দিন প্রথম শ্রেণীর জান্নাতি যাদেরকে আল্লাহ বানাবেন, প্রথম শ্রেণীর ডাইকা ডাইকা যাদেরকে জান্নাত দিয়ে দিবেন, তাদের নাম হলো আল হামিদুন। আল হামিদুন বলা হয় আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে ঠান্ডায় গরমে কারেন্ট থাকুক চাই না থাকুক সব সময় মহান মালিকের শুকরিয়া আদায় করবে। রাসূল বলেন তাদেরকে কিয়ামতের দিন প্রথম শ্রেণীর জান্নাতি বানায় দেওয়া হবে। এত বড় একটা ফজিলত যখন আমরা শুনলাম, বিদ্যুতের না থাকার ফলে যে কষ্টে আছি আমরা, গরমে সকলে অতিষ্ঠ, কিয়ামতের যে গরম, হাসরের ময়দানের যে গরম, সূর্যটা একেবারে মাথার নিকটে থাকবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামার বৈশিষ্ট্য হলো তামা গরম হইলে সব জায়গা দিয়ে সমান গরম হয়, একদিক গরম একদিক ঠান্ডা এরকম না, সব দিকে সমান গরম। পায়ের নিচে গরম, জমিনটা তামা, মাথার উপরে সূর্য। হাদিসে এসেছে সূর্যের এই তাপের কারণে, পাপের ফলে কোন কোন পাপীর মাথার মগজ গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র, চোখের ছিদ্র দিয়া বাতের মারের মতো গুলা গুলা পড়ে। ওই গরম বেশি না আজকের এই কারেন্ট না থাকার যেই গরম, এই গরম বেশি? সেই গরমের সেই সময়ে প্রথম শ্রেণীর জান্নাতি হওয়ার জন্য আজকের এই গরমে বসে আমাদের নাম হামিদুন বানানোর জন্য সকলে খুশি চিত্তে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে মাঝে মাঝে পরীক্ষা করে, দুনিয়ার গরম ঠান্ডা, অভাব অনটন, দুঃখ কষ্ট, এই যে একটার বিপরীত আর একটা রেখেছেন, এগুলো রাখার উদ্দেশ্য হলো আল্লাহ মানুষকে পরীক্ষা করা। হায়াত মওত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এসির নিচে বৈশা তাসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপা, আল্লাহর জিকির করা সহজ, কি বলেন? কিন্তু যখন গরম মন চায় না, সেই সময়ে আমি আল্লাহকে মোহাব্বত করি কিনা, ভালোবাসি কিনা, ডাকি কিনা, এটাই হলো আসল আল্লাহর পরীক্ষার বিষয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক একটার পর এক একটা পরীক্ষা নিয়েছে, নিছে কি নাই? কত পরীক্ষা! সর্বশেষ মহান পরীক্ষা, সন্তান হয় না। আমাদের যাদের সন্তান নাই তাদের মনে কত ব্যথা, মনে হয় যেন একটা সন্তানই আমার জীবনের পূর্ণতা, ঠিক কিনা বলি? কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু দেখায়, কত কিছু করি একটা সন্তান লাভের জন্য। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে 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 রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে সুন্দর একটা সহনশীল সন্তান দান করেন। দোয়া করতে করতে ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। কত বছর? এই বয়সের সন্তান পেয়ে ইব্রাহিম নবী সন্তানের প্রতি মুহাব্বত আছে না নাই? আল্লাহ বলে যখন সন্তান ছিল না তখন আমি যে পরীক্ষা করছি, এই পরীক্ষায় যে পরিমাণ
তুমি রেজাল্ট করেছো, এখন এই মুহূর্তে আমার রেজাল্টটা দেখার দরকার যে আমি আল্লাহর জন্য ইব্রাহিম কতটুকু প্রস্তুত। আল্লাহ পাক আদেশ করলেন, আপনি আপনার এই শেষ সময়ে পাওয়া কলিজার টুকরা সন্তানকে কোরবানি করেন। ইব্রাহিম নবী আল্লাহকে পরীক্ষা দিতে সে কতটুকু প্রস্তুত, আল্লাহর জন্য সে কতটুকু প্রস্তুত। দুঃখের সময়, কষ্টের সময় আপনি একটু ভাবেন না, মানে একটু ভাবেন নিজেকে যে আপনার ৮৬ বছরের দরকার নাই, আপনার ১০টা সন্তান, ১০০টা সন্তান, এই ১০০টা সন্তানের একটা সন্তান আপনারা জবাই করে দিতে পেরেছে। বাবা হয়া আপনার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, এই সম্ভবটাই আল্লাহ পরীক্ষা নিছেন যে আমার জন্য, তোমার পক্ষে, আমার জন্য আমি যে আদেশ করি ওটা কি পালন করা সম্ভব হয় কি? ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করছে, পরীক্ষা দিতে প্রস্তুত। সন্তান যখন একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন সন্তান যখন একটু হাঁটার উপযোগী হয়েছে, অর্থাৎ ১০-১২ বছর বয়স হয়েছে, ওই সময় সন্তানটারে জবাই করবে। বাবা যায় সন্তানকে বলছে, সন্তানও কেমন সন্তান, সন্তানও রাব্বাইক বলে প্রস্তুত। বাবা বলছে, ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান আমি তো দেখছি, আল্লাহ আমি তো দেখেছি স্বপ্নে যে আমি তোমাকে জবে করতেছি, জবে করবে। কি বলো তুমি? তোমাকে জবে করার আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। সন্তান তুমি কি বলো? সন্তান বলে, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। औलियारा कर उक़बा इख्तियार, जाहिलारा कर दुनिया इख्तियार। मैले मोमिन सोए मोमिन मिशावात, मैले काफिर सोए काफिर मिशावात। मियाने आशिक़ा माशूक़ रंजीज़, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। সন্তান বলে, বাবা আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট আপনি হয়েছেন, আল্লাহ যা আদেশ করেছে তাই আপনি কার্যকর করেন। মা তুমার ফাফআল মা তুমার। ও বাবা, আল্লাহ আপনাকে যাই বলেছে তাই করেন। বাবা বলেছে, সন্তান স্বপ্নে দেখেছি আমি তোমারে জবে করি, আর বাকি কথা থাকতেও পারে। জবে করার পর আমি তোমারে টুকরো টুকরো করে ফেলেছি, অথবা আগুনে পোড়ায় ফেলাইছি, তোমার মাংসগুলো আগুনে জ্বালায় ফেলাইছি। এমনও কোনো কথা থাকলে আল্লাহর থাকতে পারে। ইব্রাহিম নবী যতটুকু বলেছে, সন্তান বলে, বাবা আমাকে শুধু জবে করা কেন, আল্লাহ যা আদেশ করছে তাই করেন, আরো বড় কোনো যদি আদেশ করে থাকে তাই করেন। বাবা 12 বছরের সন্তান ইসমাইল বাবার ডাকে সাড়া দিয়া আল্লাহর জন্য তৈরি হয়ে গেছে।
ইব্রাহিম নবীও প্রস্তুত হয়ে গেছে, শিশু সন্তান ইসমাইল নবীও প্রস্তুত হয়ে গেছে, সন্তান বাবাকে কবুল করেছে। আল্লাহ পাক তাদের মধ্যে এক ইতিহাস ঘটায় দিছে, ওই ইতিহাসের নাম কোরবানির ইতিহাস। আল্লাহ বলে আমার জন্য তোমরা প্রস্তুত হয়ে গেছো, এজন্য আমি আল্লাহ যুগের পর যুগ, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত তোমরা আমারে রাজি করেছো। আমি মানুষের কর্মের মাধ্যমে, কোরবানির এক আমলের মাধ্যমে প্রতি বছর বছর আমি আল্লাহ তোমাদের স্মরণে নিয়ে আসবো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا হায়াত মধ্যে আল্লাহ বান্দারে পরীক্ষা করতে চায়, কে কোন সময় আল্লাহর জন্য কতটুকু প্রস্তুত আছে। ও মুসলমান গো, এতক্ষণ কারেন্ট ছিল, কারেন্টের মধ্যে ফ্যানের নিচে বাতাস, ঠান্ডা বাতাসের নিচে বয়া বয়ান শোনা খুবই সহজ ছিল। ও মুসলমান, ঠান্ডার মধ্যে আরামে কোরআনকে ভালোবাসা বড় সহজ ছিল। আল্লাহ হয়তো পরীক্ষা করতে চাইছে, কারেন্টটা নিয়েও হয়তো পরীক্ষা করতে চাইছে যে গরমের মধ্যেও তুমি আমার কোরআনের ভালোবাসা মাহফিলে বৈশা থাকো নাকি থাকো না। এই পরীক্ষায় যদি পাশ করতে পারি, এই কষ্টের মধ্যে থাইকাও যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ বলে যাও যাও, কষ্টের মধ্যেও যখন তুমি কষ্ট পাও শুকরিয়া আদায় করো। নবী আপনি বইলা দেন এই মানুষগুলারে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, কিয়ামতের কষ্ট থেকে বাঁচায়া প্রথম শ্রেণীর জান্নাতি বানায়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সুখে দুঃখে সব সময় প্রশংসা করব কার? এতগুলো মানুষ আল্লাহরে জোরে বলে একটা ডাক দিলে বিল্ডিং ঢাকায় পাওয়ার কথা ছিল। হ্যাঁ, ও মুসলমান, আজকে আল্লাহরে ডাকতে মন চায় না, অথচ দুনিয়াতে আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবে। কম পক্ষে আল্লাহ আপনার একবার আল্লাহ ডাকের জবাব কম পক্ষে 7 বার 10 বার 100 বার দান করেন। কম পক্ষে একবার ডাকের জবাবে আল্লাহ 10 বার উত্তর দিল। কারণ কি রে ভাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই না। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর কেউ নাই। একমাত্র আমি আল্লাহ আদর করে মানুষ নামক মাখলুক গুলো আমি আল্লাহ বানাইছি। কত মাখলুক হইতো আমি আল্লাহ বানাইলাম, অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ বানাইলাম। কত মাখলুক বানাইছে, এত মাখলুক আমার আল্লাহ দুনিয়াতে বানাইছে, যেই মাখলুকের সংখ্যা কেউ জানে না। আল্লাহ নিজে বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এত মাখলুক আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছি, যেই মাখলুকের সংখ্যা তোমরা জানো না। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ বানায়া আপনার আমার মতো আব্দুল করিম, আব্দুল রহিম, কলিমুদ্দিন, সলিমুদ্দিনের আল্লাহ বড় মোহাব্বত করে বানাইয়া আল্লাহর আপন হাত দ্বারা আল্লাহ আপনার আমার চেহারাটাকে সুন্দর করে বানাইয়া আপনার আর আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মোহাব্বতের একটা কানেকশন লাগাইয়া দিছে, ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করেছে। এজন্য আপনি
আপনি আল্লাহর কাছে এত দামি, দুনিয়াতে আপনি একবার আল্লাহকে ডাক দিলে একবার শব্দের একবার ডাকের জবাব আল্লাহ দান করব কমপক্ষে 10 বার। ও মুসলমান গো, এত বড় সুযোগ দেওয়ার পর বান্দা যদি তুমি দুনিয়াতে না ডাকো, এক সময় জাহান্নামের মধ্যে পইরা তুমি কষ্ট পায় আল্লাহকে ডাকবা, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আমার আল্লাহ তখন একবার ডাকের জবাবে 10 বার সাড়া দিবে না, একবার ডাকের জবাবে 100 বার ডাকলেও তোমার সাড়া দিব না, বরংস 1000 বার ডাকলে আল্লাহ একবার সাড়া দিব, তাও আদর করে জবাব দিব না, বরংস ধমকের সুরে ডাক দিয়া 1000 বছর 1000 বার ডাকলে আল্লাহ বলবো ধমকের সুরে, কিরে নাফরমান ডাকো কা, এই নাফরমান কেন ডাকো আমাকে? দুনিয়াতে একবার ডাকলে আমি আল্লাহ 10 বার সাড়া দিতাম, তখন ডাকো নাই। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকা কুদরতি নজরে এই জবানটারে আমি তোর মায়ের পেটের মধ্যে পবিত্র রেখেছি। পেটের মধ্যে খাবারের ব্যবস্থাটা এই জবান দিয়ে করি নাই, কারণ তখন খাবার ছিল না, পাক রক্ত। আমি আল্লাহ নারের কানেকশন লাগাইছি, তোর জবানটা পবিত্র রাখছি। দুনিয়াতে আসার পর কত সন্তানের জবানও আমি আল্লাহ বন্ধ করছি, নিজের অন্তরের ভাব প্রকাশ করতে পারে না। আমি আল্লাহ তোরে সুযোগ দিছি, এই সুযোগ পায়া তুই জবান দিয়া কত কিছু বলো। তোর মাকে ডাকো, বাবাকে ডাকো, ভাইয়াকে ডাকো, সবাই খুশি। ছোট্টবেলা ভালো করে উচ্চারণ করতে পারো না, বাবা শব্দটা ভালো করে উচ্চারণ হয় না, মা বাবা কোনো মতে বুঝে যে বাবা বলছে, কি বলে তাও ধরে নিছে বাবা বলছে, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জবান তোর বাবা দেয় না, জবান তোর মা দেয় না, জবান তোর দুনিয়ার কেউ দেয় না, বরং আমি যদি জবানটা বন্ধ করে দিতাম, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবানটারে খোলা। আমি আল্লাহ তোরে জবানও দিলাম, আবার তোর জবানে কথাও ফোটায়া দিলাম, জবানে কথা বলার মতো শক্তিও আমি আল্লাহ দান করলাম, জবান দিয়া মনের ভাব প্রকাশ করার মতো শক্তিও আমি আল্লাহ দিয়া দিলাম। ও বান্দা, ওই জবান পা সবাই রে ডাইকা ডাইকা খুশি করছো রে গোলাম। আমি আল্লাহ শুধু তোর জবানের দিকে তাকায় থাকতাম। তোর জবানে মা ডাকো, তোর জবানে বাবা ডাকো, তোর জবানে ভাইয়াকে ডাকো, আফুকে ডাকো। আমি আল্লাহ কুদরতি নজরে তাকায় থাকতাম, কখন জানি তুই এতগুলো মানুষের ডাকের মাঝে আমি আল্লাহরে ডাক দিবি। যখন হইতে আমি আল্লাহকে ফাঁকে ফাঁকে একটা ডাক দিতি রে গোলাম, আমি আল্লাহ তোর একবার ডাকের সওয়াব, একবার ডাকের সারা হিসাবে আমি আল্লাহ 10 বার বলতাম, বান্দা ডাকো কেন, ডাকো কেন, ডাকো কেন। এরপরে তুই আমারে ডাকোস না, ওরে নাফরমান বল বল বল, আজকে জাহান্নামের ভিতরে পইরা তুই আমি আল্লাহরে কেন ডাকো? আল্লাহ 2 জন নাফরমান রে জাহান্নাম থেকে উঠায় আনবো, আইনা বলবো এ নাফরমান বল আমি আল্লাহকে কেন ডাকো? ডাক দেয়া বলবে মালিক জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ বলবে বল আমি আল্লাহ তোরে জাহান্নামে দিয়েছি, অকারণে দিয়েছি না আল্লাহ, না না, আমাকে অকারণে জাহান্নামে দেন না, জাহান্নামে দেওয়ার কারণ আছে। বলে কেন দিয়েছি? আল্লাহ আপনি নামাজ পড়তে বলেছিলেন, আমি নামাজ পড়ি নাই। ও আল্লাহ রোজা রাখতে বলেছিলেন, রোজা রাখি নাই। হজ করতে বলেছিলেন, সমর্থ হলে হজ করি নাই। যাকাত দিতে বলেছিলেন, যাকাত দেই নাই। আপনার হুকুমগুলো না মানার কারণে আপনি আমারে জাহান্নামে দিয়েছেন। আল্লাহ বলবে তাহলে তোকে জাহান্নামে দেওয়া ঠিক আছে কিনা? না ফরমান ডাক দেয়া বলবে হ্যাঁ আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়া ঠিক আছে। আল্লাহ বলবে যা, তাহলে আবার জাহান্নামে ফেরত যা, যদি ঠিক থাকে তাহলে জাহান্নামে ফেরত যা। বলতে দেরি বান্দাটা দৌড়ায় জাফায়া জাহান্নামে পড়তে দেরি নাই। আরেকটা বান্দাকে বলবে বল বল তুই কেন আমারে ডাকছো? বান্দাটা ডাক দেয়া বলবে আল্লাহ ওর মতো আমারও তো ডাকার একই কারণ, ওই জাহান্নামের ভিতরে পিপাসা লাইগা যায়, পিপাসার কারণে ছাতি ফাইটা যায়, গলা শুকা যায়, পানি পানি বইলা চিল্লাইতে থাকে
ও আল্লাহ, এত পানি পানি বলে চিল্লাই, পানি পাই না। কারণ জান্নাত এটা, জাহান্নাম এটা কোনো আরামের জায়গা না। চাওয়ার পরে এমন একটা পানি জাহান্নামের ভিতরে দেওয়া হয় রে ভাই, পিপাসার কারণে যখন পানি পানি বলে চিল্লায়, ফেরেশতারা একটা জায়গা থেকে একটা পাত্রের মধ্যে জাহান্নামীকে পানি দেয়। ওই পানিটা কোন পানি জানে? জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পুইরা গইলা তাদের শরীরের রক্ত আর পুষগুলো একটা ড্রেন দিয়া চলতে থাকে, ড্রেন দিয়া চলতে থাকে। ওই জায়গার ওই রক্ত আর পুষগুলোকে আইনা এমনিতেই দেওয়া হয় না, ওটাকে আবার প্রসেস করা হয়। কি প্রসেস? জাহান্নামের আগুন দিয়ে ওটাকে আবার গরম করা হয়, ওটাকে আরো বেশি তাপ দেওয়া, আরো তাপ দেওয়া গরম করা হয়। এরপরে এমন একটা পাত্র দেওয়া হয়, যেই পাত্রটাও অনেক গরম। জাহান্নামী পিপাসার কারণে গরম টরম বোঝে না, পানি পান করার জন্য পাত্রটাকে যখন ধরে, ওই পাত্রটা এত গরম, এত গরম। ওই গরম পাত্রটা ধরার সাথে সাথে জাহান্নামীর হাতের আঙ্গুলের গোশতগুলো খইসা খইসা নিচে পইরা যায়। কিন্তু জাহান্নামে যে আছে তার তো পিপাসার কারণে কলিজাটা ফাইটা যায়। এই জন্য হাতের আঙ্গুলের গোশতগুলো পইরা যাওয়ার পরেও জাহান্নামী ওই পাত্র ছেড়ে দেয় না, কারণ তার পিপাসার বড় কষ্ট। এই জন্য সে উপরের দিকে পান করার জন্য পাত্রটারে উঠায়, কিন্তু এই পাত্রে থাকা রক্ত আর পুষগুলোকে এত গরম করা হয়েছে, ওই রক্ত আর পুষগুলোর এত তাপ, এত তাপ, যত চেহারার সামনে আসে ওটা পান করার জন্য, ওই জিনিসগুলার রক্ত আর পুষের তাপে জাহান্নামের গালের গোশতগুলো খইসা খইসা ওই পাত্রর মধ্যে পড়া যায়। খইসা খইসা যত কাছে আনে তত বেশি তাপ লাগে, আর খইসা খইসা পড়া যায়। এরপরেও জাহান্নামী ছাড়ে না, কারণ পিপাসায় সব শুকায় গেছে, পিপাসার কারণে সব শুকায় গেছে। পিপাসা নিবারণের জন্য উপরের দিকে উঠায়, এরপরে কষ্ট করে করে গালেও গোশত নাই, হাতের আঙ্গুলেও গোশত নাই। এমন অবস্থায় যখন জাহান্নামী ওই রক্ত আর পুষগুলো পান করবে, পান করার সাথে সাথে রক্ত আর পুষগুলো এত গরম, এত গরম, ওইগুলো পান করার সাথে সাথে তার পেটের সমস্ত নারী বুড়ি ওই রক্ত আর পুচের সাথে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই জন্য জাহান্নামী ডাক দিয়া কয়, আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য হয় না, সহ্য করতে না পাইরা আপনাকে ডাকতেছি আল্লাহ। আল্লাহ বলে, কেন আমি তোরে জাহান্নামে দিলাম? আল্লাহ, আপনার হুকুম মানি নাই, রাসূলের তরিকায় চলি নাই, সময়গুলারে অযথাই নষ্ট করেছি, কোরআনের মাহফিলের বাগান কায়েম হয়ে গেছিল, তারপরে ওই জায়গায় যাই নাই। আল্লাহ বলে, তাহলে জাহান্নামে দেওয়া করে ঠিক আছে কিনা? বলে, হ্যাঁ আল্লাহ ঠিক আছে। আল্লাহ বলবে, যা যা নাফরমান, দৌড়ায়া যা, তোর জায়গা ওই জাহান্নাম, যা যা ওই জাহান্নামে যা। জাহান্নামী এবার সামনের দিকে এক পা আগায়, আবার ওই জাহান্নামের ভয়ে পিছন দিকে ফিরা যায়, আবার সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে ফিরা যায়, সামনের দিকে এক পা দেয়, আবার এক পা পিছনে জাহান্নামের আগুনের ভয়ে ফিরা যায়, আল্লাহর দিকে ঘাড় ফিরাইয়া তাকায়। আল্লাহ এবার ডাক দিয়া কয়, রে জাহান্নামী এদিকে আস। আগের জন্যে বললাম জাহান্নামে চলে যাইতে, দেরি করে না, সাথে সাথে জাহান্নামে গিয়ে পড়েছে। এই নাফরমান, তোরেও আমি আল্লাহ জাহান্নামে চলে যাইতে বললাম, কিন্তু তুই গেলি না কেন? এক পা সামনের দিকে আগাও, আবার একটু পিছনে ফিরা যাও, আবার সামনের দিকে আগাও, আবার একটু পিছনের দিকে ফিরা যাও। জাহান্নামী ডাক দেয়া কয়, মালিক, আপনি যখন জাহান্নামে যেতে বলেছেন, আপনার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে আগাইতেছিলাম, কিন্তু জাহান্নামের আগুনের বড় ভয় লাগা গেছে, এই কারণে দুনিয়ার একটা স্মৃতি মনে পড়ে গেছে। এ জাহান্নামী বল, কি স্মৃতি? বলে, দুনিয়ায় যখন দুষ্টামি করতাম, মা বাবার নাফরমানি করতাম, মা বাবা রাগ কইরা, মা রাগ কইরা ঘর থেকে বাহির কইরা দিল, ঘাড় ধইরা ধাক্কা দিয়া বাহির কইরা দিয়া বলতো, যা যা, তুই আমার সন্তান না, তোর মতো নাফরমান সন্তান আমি মায়ের দরকার নাই, যা যা।
সন্তানের আমার দরকার নাই। ও বা ও আল্লাহ, মা এমনটা বলার পর মাকে বলতাম, মা সত্যি কিন্তু আমি ঘর থেকে চলে যাব। মা বলতো, যা যা, আমি তোরে সত্যি বলতেছি, তুই ঘর থেকে চলে যা, তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নাই। এক পা গাইতাম, দুই পা গাইতাম, মায়ের দিকে তাকাইতাম, কারণ দেখিনি মা আবার একটু ডাক দেয়। ও আল্লাহ, এক পা দুই পা তিন পা করে ঘরের দরজা দিয়া যখন বাহির হয়ে যাইতাম, মনের মধ্যে ভয় লাগতো মা বাহির করে দিছে, মা যদি ডাক দিয়া না দেয়, দিনে কোন রকম থাকলেও সন্ধ্যায় আমি কোথায় থাকবো? কারণ রাতের বেলা কত কিছুর ভয়, শিয়ালের ভয়, হিংস্র প্রাণীর ভয়। রাতের বেলা কেমনে থাকবো সেই ভয়ে চোখ দিয়া পানি ছাড়তাম, মারা গাইতাম, আর মায়ের দিকে ঘাড় ফিরাইয়া তাকাইতাম, দেখিনি মা আবার ডাক দেয়া নাই কিনা। এক পা দুই পা তিন পা ঘর থেকে বের হয়ে কান্না মাখা কণ্ঠে যখন বলতাম, মা সত্যি কিন্তু আমি ঘর থেকে বের হয়ে যাব, তখন মা আমার চোখের পানি সাইরা, আমার চোখের পানি দেইকা, আমার চোখের পানি সাইরা আদরের সন্তানকে মুহাব্বতের নজরে ডাক দিয়া আবার সন্তানকে কোলে ফিরে নিত। সন্তান আয়া, আমি মা আসলে তোরে ঘর থেকে বাহির করে দেওয়ার জন্য বলি নাই, কারণ তুই সন্তান দিয়াই তো আমাদের এই ঘরের মধ্যে সুখের পূর্ণতা পেয়েছে রে সন্তান। তুই যদি চলে যাও, তোরে যদি বাঘ শ্রীগল হিংস্র প্রাণীতে খেয়ে ফেলে, আমরা কাকে সন্তান বলে ডাকবো? কে আমাদেরকে মা বলে ডাকবে? কে বাবা বলে ডাকবে? এ সন্তান আমি মায়ের কোলে আয় 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 আয়, আমি মা তোকে ঘরে ফিরাইয়া নিলাম। জাহান্নামী কয়, আল্লাহ আমি তাকাইছিলাম আপনার দিকে ঘাড় ফিরাইয়া, দেখিনি আমার মায়ের মতো একটু মায়া কইরা আপনি আজকে আমারে ডাক দিয়া জাহান্নাম থেকে তুইলা নেন কিনা? আপনি জাহান্নামে যেতে বলেছেন, সামনের দিকে পা গাইছি, কিন্তু জাহান্নামের বড় ভয়, আবারও কি জাহান্নামের ওই আগুনে জ্বলতে হবে, এই জন্য সামনের দিকে যখন পা দেয় ভয়ে কান্নায় আসে, কিন্তু ঘাড় ফিরাইয়া আপনার দিকে তাকাই, দেখিনি দুনিয়ার মায়ের মতো আপনারও অন্তরে একটু মায়া লাইগা যায়, আর আপনি উনি ডাক দিয়া ফিরায় নেন। আল্লাহ এবার ডাক দিয়া কয়, জাহান্নামী এটা কি বললি? দুনিয়াতে তোর মায়ের মোহাব্বত তোর জন্য তো সামান্য ছিল, কিন্তু আমি আল্লাহ তোর প্রতি মোহাব্বত ছিল মায়ের চাইতে 99 ভাগ বেশি। এক ভাগ মোহাব্বত দিয়া যদি তোর মা তোরে ফিরায়া নিতে পারে, অপরাধ ক্ষমা করে দিয়া, আমি আল্লাহ রহমান আর রহিম হইয়া কেন পারবো না? এ জাহান্নামী আয় 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 আয়, আমি আল্লাহর 99 ভাগ মোহাব্বতের পাওয়ার দিয়া, রহমান আর রহিম নামের উসিলা দিয়া আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मुमिनों का शान है, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तोना शीर शाकर में कुनद जानम तमाम, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आवाज करे मोहब्बते अल्लाह के डाक दिए बोला जाबे नी अल्लाह, সারা দিবে এমন একটা মনোভাব নিয়া, কিয়ামতের দিন বিপদে পড়ে আল্লাহ ডাক দিল যেন সারা দেয়, এমন একটা মনোভাব নিয়া অন্তরের মোহাব্বত টুকু উজাড় করে আজকের মাহফিলের সবাই মোহাব্বতে আমার আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহর একজন নাফরমানিরে আবার জাহান্নাম থেকে উঠে আনবে। জাহান্নামী আয় তোরে যাইতে বললাম আর তুই দৌড়ে যা জাহান্নামে পড়লি, অপেক্ষা করলি না কেন? জাহান্নাম কি মজার জায়গা নাকি?
কি বললাম আর দৌড়ে যা পড়লি? জাহান্নামী চোখের পানি চাইরা দিয়া কয় মালিক, দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়ার হুকুম করেছেন, আয় আল্লাহ আপনার হুকুমটারে অমান্য করে নামাজ পড়ি নাই, তাই আজকে জাহান্নামী। দুনিয়াতে আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের আল্লাহ হুকুম দিয়েছিলেন, আপনার হুকুমটা না মানিয়া নাফরমান হয়েছি বলে আজকে জাহান্নামী। ও আল্লাহ রোজা করার জন্য বলেছিলেন, আল্লাহ রোজা না করে নাফরমান হয়েছি বলে আজকে জাহান্নামী। ও আল্লাহ, আমার মনে বড় ভয়, দুনিয়াতে একগুলো হুকুম না মানার কারণে আপনি জাহান্নামী বানায় দিছেন। আজকে যখন আপনি আমারে বললেন যা যা তোর জায়গা জাহান্নামে, তুই জাহান্নামে চলে যা, আমি চিন্তা করলাম আপনার এই হুকুমটা যদি না মানি, না জানি জাহান্নামের মধ্যে আরো শাস্তি আমার বেড়ে যায়। এই জন্য আপনার হুকুমটা মানার জন্য এক সেকেন্ডও দেরি করি নাই রে আল্লাহ। সাথে সাথে যা জাহান্নামে পড়েছি, ঝাঁপায়া যা কষ্ট হওয়ার পরেও জাহান্নামে পড়েছি, একটাই কারণ আপনার হুকুমটা যেন অমান্য না হয়। আল্লাহ বলে দুনিয়াতে যদি এমনটা মাইনা হুকুমটারে পালন করতি, তাহলে আজকের এতটুকু জাহান্নামে জ্বলা লাগতো না। এই সময় আয়েশা যখন তুই আমি আল্লাহর হুকুমটারে প্রাধান্য দিয়েছি রে সন্তান, আমি আল্লাহর হুকুমটারে প্রাধান্য দিয়েছি রে বান্দা, যা 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 আমার হুকুমটারে পালন করার জন্য জাহান্নামে যায় যেহেতু ঝাঁপায়া পড়ছো, আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ কইরা তোরেও জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিলাম। তো বলতেছিলাম ওই যে জাহান্নামে পইরা আপনি আল্লাহকে ডাকবেন ইয়া হান্নান ইয়া মান্নান, ডাকলে আল্লাহ সাড়া দিবে না। 1000 বার ডাকার পরে আপনার 1000 ডাকে আল্লাহ 1000 বার পরে আল্লাহ সাড়া দিব, কিন্তু 1000 বার পর্যন্ত ডাকতেও যদি জাহান্নামে আপনাকে থাকতে হয়, যেই জাহান্নামের আগুন 1 সেকেন্ডও আমাদের মানা সম্ভব না, 1 সেকেন্ড আগুনে পোড়াও আমাদের সম্ভব না, ঠিক কিনা বলে? 1 সেকেন্ড সম্ভব? দুনিয়ার অনেক মানুষ দেখবেন বাহাদুরি দেখায়, তাও সবাই পারে না। আগের জামানায় ল্যাম্প কপি জ্বালাইতো কিনা? ল্যাম্প কপি আছে না? অনেক সময় দেখবেন যে জাদু দেখায়, জাদু। কি জাদু দেখায়? আগুন জ্বলতেছে, জাদু দিয়া আগুনের মুখের ভিতরে ঢুকায়া ফালায়, আবার বাহির করে ফালায়, মুখ পড়ে না। এই যে আগুন দিয়া জাদু দেখায়, এটা দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? দুনিয়ার আগুন দিয়া জাদু দেখায়, মুখের ভিতরে নেয়, তারপরেও পড়ে না। ধরলাম এটা তার বাহাদুরি, বাস্তবেই ধরে নিলাম। ও বান্দা, দুনিয়ার আগুনের 70 বার জ্বালানোর পর জাহান্নামের আগুন তৈরি হয়েছে। এই আগুন তো মুখের মধ্যে নেওয়া যায়, কিছু সময়ের জন্য ধরে নিলাম। একবারে বাহাদুরি দেখায় যদি কোনো কৌশলেও হয়, বান্দাটা হয়তো এই আগুনটা মুখের মধ্যে নিতে পারে কিছু সময়। আল্লাহ বলে জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, ওই আগুনটা মুখে নেওয়া তো দূরের কথা, আগুনটা তোমার শরীরের যে কোনো একটা অঙ্গের মধ্যে যদি লাগে, আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন এত কঠিন ভয়ানক আগুন, ওই আগুনটা মুখে নেওয়া সম্ভব না। বরং হাদিসে এসেছে আগুনের এত পাওয়ার, এত পাওয়ার, জাহান্নামের 50,000 বছরের দূরত্ব থেকে জাহান্নামের আগুনের তাপ লাগবে। এমন একটা আগুন শরীরের যে কোনো অংশে লাগুক না কেন, ওই আগুনটা যে কোনো অংশে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। এমন আগুনে 1 সেকেন্ডও থাকা সম্ভব না। 1000 বছর 1000 বার আল্লাহকে ডাকলে তারপরে সাড়া দিবে। এ দুনিয়ার মানুষ, ওই 1000 বার পর্যন্ত আল্লাহকে ডাকা তো অনেক লম্বা সময়। অত
অতটুকু সময় যদি জাহান্নামে না থাকতে চান তাহলে দুনিয়াতেই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ বলে অতটুকু জাহান্নামে অতটুকু সময় যদি না জ্বলতে চাও তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে ডাকি। কোনো প্রয়োজনে ডাকবা, শীতে ডাকো, গরমে ডাকো, ও বান্দা ঠান্ডার সময় ডাকো, সুখে ডাকো, দুঃখে ডাকো, সব সময় ডাকবা। ডাকতে দেরি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি আমি আল্লাহ সাড়া দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে কষ্টের মধ্যে বৈশা আল্লাহকে ডাকবো কি ডাকবো না, সেখান থেকে আলোচনা করতেছিলাম যে সব সময় সুখে দুঃখে ডাকার মতো আল্লাহকে দুনিয়াতেই ডাইকা যাইতে হবে, ঠিক কিনা বলি না? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকলে, তা ডাকতে পারলে সারা দিবে মহান আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকবো কাকে? আরো জোরে বলেন, কাকে ডাকবো? মুহতারাম হাজিরিন, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, যে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, ও নবী আপনি মানুষদেরকে নসিহত করেন। কি করেন? যেই নসিহতের জন্য আজকের এই মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া কর্তৃক ইসলাহি মাহফিলের আয়োজন। এই যে একটা আয়োজন করেছে মাদ্রাসাতুল কোরআন, কেন? আপনাদেরকে ইসলাহ বা সংশোধন করার জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কিছু নসিহত করবে। জায়গায় জায়গায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে এরকম নসিহতের আয়োজন করা হয় কি হয়? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন বকাবকি করব, বলাবলি করব, পণ্ডিত বেশি যারা, যে এত মাহফিল দিয়া হয় কি, এত ওয়াজ মাহফিল মানুষ তো হেদায়েত হয় না, বলে কি বলে না? যে এত ওয়াজ মাহফিল কই, মানুষ তো হেদায়েত হয় না। তাহলে আসলেই যদি হেদায়েত না হয়, ফায়দা না হয়, তাহলে এগুলো এত কষ্ট করে আয়োজন করে লাভ কি? সাইফুল ভাইয়ের কত ঘাম ঝরাইতে হয়েছে আজকে এটা করতে গিয়ে, তাহলে এই কষ্ট করে আয়োজন করে লাভ? আসলে নসিহত হয় কি? নসিহত করলে লাভ হয় কি হয় না? আপনি যদি বলেন হয় না, তাহলে আপনার কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াযাক্কির, ও নবী আপনি নসিহত করেন। ফাইন্না ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই নসিহত, জিকির, আলোচনা এটা মুমিনের জন্য কল্যাণকর, মুমিনের ফায়দা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুমিনের উপকার হয়, আর আপনি পণ্ডিত কনজে ওয়াজ দিয়া লাভ নেই। আল্লাহ নিজে বলে, আজকে ভাত খাইছেন কয় বেলা? সকালে এক বেলা, দুপুরে এক বেলা, রাত্রে অনেকে খাইছেন, অনেকে খান নাই। সাইফুল ভাই সুন্দর বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইবে, এই আশায় হয়তো যে আজকে আপ্যায়ন করছে, দাওয়াত দিছে, খাইয়া এলে কি আর দাওয়াতের মান থাকলো? এটারও তো একটা মূল্যায়ন দিতে হবে। এই যে খাইলেন, এই খাবারের মাধ্যমে আপনি কি বলতে পারবেন যে দুপুরে সকালে দুই বেলা ভাত খাইলাম, এই খাওয়ার মাধ্যমে আজকে আপনার শরীরে কয় কেজি রক্ত বাড়ছে, কয় কেজি মাংস বাড়ছে, কয় কেজি পানি বাড়ছে, কয় কেজি ভিতরে আরো যা আছে তরল পদার্থ, কয় কেজি কত ছটাক বাড়ছে, এটা কি বলতে পারবেন? হ্যাঁ, আপনি এই ভাত মাছ যা খান, এগুলা দিয়েই তো আপনার শরীর ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে, গঠন হয়ে বড় হয়ে আসতেছে। তার মানে আপনার এই ভাত মাছ খাওয়ার দ্বারা শরীর বাড়ে না কমে? কথা বলেন না কেন? বাড়তেছে না কমতেছে? তাইলে ওইটা দ্বারা বাড়তেছে, কিন্তু আপনি দেখছেন? কথা বলে না দেখছেন? আপনি না দেখলেও
100% সত্য বাড়ে, ঠিক কিনা বলেন? আপনি না নারায়ে তাকবীর, এত বড় একটা বক্তা শরীয়তপুরি